আজকে হচ্ছে জামাই ষষ্ঠী বাজারে রান্নার কিছু মেনু। প্রথমে ভেজে নিচ্ছি লাল লাল করে আলু, এদিকে কাঁচকলা, এদিকে ভাজবো কুমড়ো চাকচাক করে কাটা আর বেগুন, আর কড়াইতে হচ্ছে উচ্ছে করলা ভাজা আর কি করলা। দেখো জামাই ষষ্ঠী বাজারে খাসির মাংস চলে এসেছে, আর এই মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এখন নুন হলুদ পরিমাণ মতো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখবো। তার জন্য লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, আজকে একটু দেবো লঙ্কার গুঁড়ো, অল্প করেই দিলাম, আর দেবো টক দই, আমুলের টক দই উঁচু করা একটু। হ্যাঁ ব্যাস, এবার দেবো একটু সর্ষের তেল, আর দেবো একটু 1 চিপি মতো ভিনিগার। ব্যাস, আর দেবো না। এই দিয়ে এখন ভালো করে মিক্স করে রাখবো। ম্যারিনেট না করলে খাসির মাংস ভালো লাগবে না, তাই ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো আমি মটনে দেওয়ার জন্য ঘরোয়া পদ্ধতিতে একটা মশলা তৈরি করব। দেখো জায়ফল, এই যে জায়ফল আর এই জয়িত্রী আর স্টার ফুলের কিছুটা অংশ দিয়েছি, এই যে স্টার ফুলের পাপড়ি, অল্প মাংস তাই অল্প দিয়েছি, ঠিক আছে। জায়ফলের পাপড়ি দিয়েছি দুটো, তেজপাতা, গোটা গরম মশলা দিলাম, তার সাথে কতগুলো গোলমরিচ দিলাম, আর দেবো কিছুটা পরিমাণ জিরে। এটা দিয়ে শুকনো খোলায় কড়াইতে টেলে নেব, ঠিক আছে। শুকনো খোলায় কড়াইতে ভেজে নিয়ে তারপরে শিলে বাটবো। তো চলো বেটে নিয়ে এবার গরম হয়ে যাক, ভাজাটা হয়ে যাক। এবার এই শিলে ফেলে বাটবো। এবার আমি বেটে নিই, তারপরে আবার আসছি। এবার মটনটা রান্না করার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। তারপর কড়াইতে না প্রচণ্ড গরম হয়ে গেছে তেল। এবার আমি ফোড়নের জন্য দেবো একটু তেজপাতা আর গোটা গরম মশলা আর গোটা জিরে। গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে আবার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো আর বেশি ভাজবো না, এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কাগুলো থেকে ঝাল বেরাবে, দেখো চটপট করছে। এবার সুন্দর মতো এর মধ্যে লবণ দেব, আর দেব হলুদ। ব্যাস, আচ্ছা তোমাদের ম্যারিনেট করার সময় গেল গায়ে, পরে আমি ম্যারিনেট করার সময় আদা আর রসুন বাটাটা এর সাথে মিক্স করে দিয়েছিলাম, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। দেখো কি সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এই মাংসটা দিয়ে দেবো ওর মধ্যে। জিরে তো ওর সাথে আছেই, ঠিক আছে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিই, এর সাথে মশলাটা ভালো কষবে আর মাংসটাও কষা হবে। দেখো সুন্দর করে কষিয়ে নেওয়া হবে, যতক্ষণ না লাল লাল হচ্ছে। বলে চিবি ভাল লাগে খেতে। ভালো করে মাংসটা কষানো হয়ে যাক, আবার আসছি। দেখো মাংসটা কত সুন্দর কষানো হয়েছে, গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি কী করবো, কেটে রাখা টমেটো দেবো। কেটে রাখা টমেটোটা দিয়ে ভালো করে একটু কষানো। অল্প একটু হালকা জল দেবো, লেগে যাচ্ছে তাই। জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে যত কষানো যাবে খাসির মাংস তত টেস্ট হবে।
আমরা কিন্তু প্রেসারে দেবো না। আমরা কিন্তু প্রেসারে দেবো না, সত্যিই তাই। প্রেসারে দিতে লাগবে না, তোমার হচ্ছে শুধু। এদিকে চর্বির মধ্যে একটু মশলা জল ছিল, সেটা দিয়ে দিলাম, আর চর্বিটাও দিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাল লাল ঝাল ঝাল। আলুগুলো দিয়ে দাও। মাংস আলু না দিলে ভালো লাগে না। মাংস অনেকটাই কষানোর চোটে সেদ্ধ হয়ে গেছে। খাসির মাংস যত কষাবে তত ভালো। আর কাঠের জালে না, কাঠের জালে মাংস রান্না করার টেস্টই আলাদা। তা যাই হোক, এই জলটাও একটু কষিয়ে শুকিয়ে নেবো, ততক্ষণে হয়ে যাক। দেখো কত সুন্দর কালার এসছে খাসি মাংসটা, দারুণ সুন্দর কালার এসছে। তা ক্যামেরায় না কালারটা বোঝা যাচ্ছে না সেরকম একটা, কেন কি জানে এফেক্ট দিইনি, কোনো এফেক্ট না, ডাইরেক্ট ভিডিও করছি। খাসি মাংসটা একবার দেখো। আর একটু ফুটে যাক, তারপরে নামাবো। আর এদিকে আমি মশলাটা শিলে ভালো করে বেটে নিয়ে এসেছি। বেশ মাংস সেদ্ধ হয়ে গেছে, আর বেশি সেদ্ধ করবো না। এবার একটু বেটে রাখো মশলাটা দিয়ে দিই। মশলাটা দিয়ে একটু ঢেকে রাখবো। যে স্পেশাল মশলা তৈরি করা হয়েছে সেটাই দিয়ে দেওয়া হলো। এবার হবে ঢাকা। ফাইনালি খাসির মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। দেখো তো কালারটা কেমন হয়েছে, লাল লাল ঝাল ঝাল মটন। ঠিক আছে, এইবার নামিয়ে নেব। তো খাসির মাংস রেডি, কমপ্লিট হয়ে। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু হয়েছে কি কি দেখো। বলো, তুমি নিজের মুখে বলো। তুমি বলো। তুমি বলো বলো। এটা উচ্ছে ভাজা, এটা মনে হচ্ছে আলু ভাজা, এটা বেগুন ভাজা, এটা কলা ভাজা, এটা এটা কি গো? কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা। এদিকে স্যালাড আছে, লেবু, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস, আর এদিকে চাটনি, পাঁপড়, পায়েস, আম, মিষ্টি। সিম্পল মেনু। এই যে জামাই ষষ্ঠী খাচ্ছে। চলো আজকে এই অবধি মেনুটা। এই হচ্ছে চিংড়ি মাছের মালাই। চিংড়ি মাছটা একটু ছোট, তাই কি টেস্ট হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। খেয়ে বলো তো কেমন হয়েছে চিংড়িটা। এত সুন্দর হয়েছে না, দারুণ দারুণ। মাংসটা খাও, খেয়ে দেখো তো। রান্নাটা তো তুমিই করলা। খাসির মাংস এরকম আলু না হলে আলু না হলে চলে। মাংসটা কেমন হয়েছে? দারুণ দারুণ। চিড়ি ও, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খাও খাও, তাতে না। আলুটা দেখেছো দারুণ টেস্ট হয়েছে রান্না। আমরা আজ একসাথে খাচ্ছি, কেউ কেউ বুঝতে পারছো কেমন হয়েছে রান্না? সুন্দর সুন্দর। আমার তো রান্না শেখাইছি না, আমার তো মাংস রান্না শেখাই দিও। খাসির মাংস, খাসির মাংস রান্না আমি শেখাবো? তুমি আমার শেখাবে।
দারুণ টেস্ট হয়েছে। আর যে মেনু তো তোমাদের দেখালাম, পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আর বেল আইকনটা অন করে দিও, নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে চলে যাবে আগে, ঠিক আছে? চলো